এমন কিছু ঘটনা আছে যেগুলো সত্য হলেও কখনো পুরোপুরি প্রকাশ্যে আসে না, কারণ পরাশক্তিগুলো তাদের পরাজয়ের কথা স্বীকার করতে চায় না। আজকের এই বর্ণনা ঠিক এমনই একটি ঘটনার, যা ঘটেছিল মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে। যেদিন আমেরিকার সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমানগুলো ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল এবং ফিরে আসেনি, সেই রাতের গল্প শুরু হয়েছিল অনেক আগে থেকেই, যখন ওয়াশিংটনের যুদ্ধকক্ষে পরিকল্পনা করা হচ্ছিল তেহরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে তখন চলছিল এক নীরব কিন্তু প্রাণঘাতী খেলা। ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলো আমেরিকার জন্য হয়ে উঠেছিল এক বিরাট মাথা ব্যথা। পাহাড়ের গভীরে তৈরি করা এই সুরক্ষিত বাংকারগুলো ছিল এতটাই মজবুত যে সাধারণ বোমা দিয়ে সেগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব। তাই পেন্টাগনের কৌশলবিদরা বেছে নিয়েছিলেন তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান। এই বিমানের নাম শুনলেই সামরিক বিশ্লেষকদের চোখ জ্বলে ওঠে, কারণ এই বিমান যে আকাশ যুদ্ধে কখনো হারেনি, সেটা শুধু দাবি নয়, ইতিহাস। F-15E স্ট্রাইক ঈগলের রেকর্ড সত্যিই চমকপ্রদ। 100টিরও বেশি আকাশ যুদ্ধে এই বিমান জয়ী হয়েছে এবং একটিবারও পরাজিত হয়নি। এটি যেন আকাশের এক অপরাজেয় শিকারী, যে একবার শিকারের খোঁজে বের হলে খালি হাতে ফিরে আসে না। 1970-এর দশকে তৈরি হলেও এই বিমান আজও আমেরিকার বিমান বাহিনীর সবচেয়ে বিশ্বস্ত যুদ্ধযান। এর গতি, শক্তি, অস্ত্র বহন ক্ষমতা এবং যুদ্ধ ক্ষমতা এতটাই উন্নত যে আধুনিক অনেক বিমানও এর ধারের কাছে যেতে পারে না। তাই ইরানের গভীরে লুকানো লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য এই বিমানকেই বেছে নেওয়া হয়েছিল। পেন্টাগনের পরিকল্পনাকারীরা ভেবেছিলেন এই অভিযান হবে একটি সহজ কাজ, কিন্তু তারা যা হিসাব করেননি তা হলো ইরান আর আগের মতো দুর্বল নেই। সেই রোববারের ভোর 7:30টায় ইরানের প্রতিরক্ষা রাডার স্টেশনগুলোতে হঠাৎ তৎপরতা শুরু হয়ে গেল। কুয়েতের সীমান্তের কাছে রাডার স্ক্রিনে ধরা পড়ল কিছু অস্বাভাবিক সিগন্যাল। প্রথমে খুবই ক্ষীণ, প্রায় অদৃশ্য, কিন্তু অভিজ্ঞ রাডার অপারেটররা বুঝতে পারলেন এটা কোনো সাধারণ বিমান নয়। স্টিলথ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই বিমানে, যার কারণে রাডারে সেগুলো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। কিন্তু ইরান গত 2 দশকে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় যে বিপ্লব ঘটিয়েছে, তার ফলে এই অস্পষ্ট সিগন্যালও তাদের চোখ এড়ায়নি। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে কয়েক দশকের অভিজ্ঞতা এবং প্রয়োজনের তাগিদে। বছরের পর বছর ধরে পশ্চিমা অবরোধের মুখে তারা বাধ্য হয়েছিল নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা নিজেরাই তৈরি করতে। চীন এবং রাশিয়ার সাহায্যে তারা গড়ে তুলেছিল এক জটিল প্রতিরক্ষা নেটওয়ার্ক। পাহাড়ের চূড়ায়, গভীর জঙ্গলে, মরুভূমির বিভিন্ন গোপন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ছিল অসংখ্য রাডার স্টেশন এবং মিসাইল লঞ্চার। এই পুরো ব্যবস্থা নিয়ন্ত্রিত হতো একটি কেন্দ্রীয় কমান্ড সেন্টার থেকে, যেখানে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেওয়া যেত। সেদিন সকালে যখন রাডারে প্রথম অস্পষ্ট সিগন্যাল ধরা পড়ল, তখনই কেন্দ্রীয় কমান্ডে সতর্কতা জারি করা হলো। 3টি লক্ষ্যবস্তু খুবই ধীর গতিতে ইরানের সীমান্তের দিকে এগিয়ে আসছে। প্রথমে সেগুলোকে মনে হচ্ছিল ছোট পাখির মতো, কিন্তু অভিজ্ঞ অপারেটররা জানতেন এটা পাখি নয়, এটা আমেরিকার সেই কুখ্যাত স্ট্রাইক